ছাত্রদল ভার্সাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্থানে ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, তবে ইন্টারেস্টিং, ছাত্রদল যতই সন্ত্রাস করুক না কেন, ছাত্রদল যতই অন্যায় করুক না কেন, বেশি শক্তি দেখানোর চেষ্টা করুক না কেন, রাষ্ট্র ক্ষমতার হেডম দেখানোর চেষ্টা করুক না কেন, শিবিরের সাথে এইসব ফাজলামি চলবে না। শিবির ছাত্রদলকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, দিবে না। প্রত্যেক জায়গায় শিবির শক্ত প্রতিরোধ করে তুলছে এবং ছাত্রদল যে কয় জায়গায় শিবিরের সাথে লাগতে এসেছে এক জায়গায়ও পার পায়নি। প্রত্যেক জায়গায় ছাত্রদলকে পিছু হটতে হয়েছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং শিবিরের বিজয় হয়েছে। দর্শক, এখন আলোচনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি দখল করতে গেছে জাতীয়তাবাদী ছাত্রী দল। এরা ছাত্রদল না, এরা ছাত্রী দল। কারণ ছাত্রদলে কোনো ছাত্র নেই, আপনি দেখাতে পারবেন না কোনো ছাত্রদল করে। নো, দেয়ার ইজ নো এক্সাম্পল। তো দর্শক, এই ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস দখল করতে গিয়েছে, কিন্তু নতুন ভাবে কিছুই দখল করতে পারেনি, বরং প্রতিবাদের মুখে পড়েছে। হ্যাঁ, শিবিরের রক্ত ঝরেছে, মায়ের ওরাও টুকটাক খেয়েছে, কিন্তু ওভারঅল ওরা যে সন্ত্রাসী করতে যাচ্ছে, ক্যাম্পাসগুলোতে এসব সন্ত্রাসী চলবে না, এটা কায়েম হয়েছে এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা ইউনাইটেড হয়েছে। ছাত্রদল সন্ত্রাস করতে আসলে ওদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে। তো দর্শক, এছাড়া আরো বিভিন্ন জায়গায় তিতুমির কলেজে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে যায়, কিন্তু পারে না। বিভিন্ন মেডিকেলও এরকম চেষ্টা করে, কিন্তু পারে না। কোথাও ওদের জন্য স্পেস নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নাটক করে, বহিষ্কার খেলে, হামিমকে অব্যাহতি দেয়, আর হামিম আরো বেশি লোকজনকে নিয়ে শোডাউন দেয়। কিন্তু দখল করার চেষ্টা করেন, একটু দেখি পারেন কিনা, পারবে না। তো যেখানেই এই দখল চেষ্টা বা এগুলো করতে যায়, শিবির প্রতিরোধ করে, শিবিরের সাথে পারে না। শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থীরা আছে, আর শিবির ভয় পায় না। শিবির যেটা বলছে যে আমরা রক্ত দিতে দিতে শহীদ হতে হতে এই পর্যায়ে এসেছি, আমাদেরকে ওইসব মায়ের ভয়টা দেখে লাভ নেই। এখানে যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তার ফলে বিএনপি সেই অভ্যুত্থানের বিপ্লবের সুবিধাভোগী, যার ফলে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে। এই ভয়ে বিএনপি ওরকম মরণ কামড়ও দেয় না। নাসিরউদ্দিন পাটোয়ারি সিলেট, কুমিল্লা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আর তরুণ প্রজন্মের যে ক্রেজ, তরুণরা ছাত্রদল এরা দেখতে পারে না। ছাত্রদল কোনো ছাত্রদের কিংবা তরুণদের সংগঠন নয়। তরুণরা দেখতে পারে শিবির, তারা দেখতে পারে এনসিপি, তারা নাসিরউদ্দিন পাটোয়ারি টাইপের ছেলেদের পছন্দ করে, মেয়েরা সাদিক ক্যাম্প ফরহাদ টাইপের ছেলেদের পছন্দ করে। ছাত্রদল টাইপের ছেলেদের কেউ পছন্দ করে না। এই জন্য ওরা কোথাও ঢক করতে পারে না, সহজ বাংলায়। যেখানে যায় পিছু হটতে বাধ্য হয়। এবার দেখেন কি ঘটিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ছাত্রদলের হামলা ও দখল চেষ্টা, 10 সাংবাদিক আহত। ছাত্রদলের সন্ত্রাসী পদধারী গুরুত্বপূর্ণ নেতা সরাসরি প্রক্টরের গায়ে হাত দিয়েছে। ওরা অসভ্য, বর্বর, অশিক্ষিত। ওদের পড়াশোনা হয়নি, এজন্য ওরা শিক্ষকের গায়ে হাত দেয়, প্রক্টরকে ধাক্কা দেয়, দখল করতে যায়, কিন্তু পারে না। নাটক করে, নাটক ধরা পড়ে। একজন নাকি অসুস্থ হয়েছে, তাকে দেখতে গেছে, সুস্থ সবল আর একজন হঠাৎ শুয়ে পড়ে ছবি তুলছে, যে আহত আহত। একজন ভুয়া ক্যানুলা লাগিয়েছে, ভুয়া স্যালাইন লাগাচ্ছে, যে শিবির আমাদেরকে মেরেছে, এই যে দেখেন, মিথ্যা নাটক সাজাচ্ছে। কিন্তু মজার বিষয়, মুহূর্তেই ধরা পড়ে গেছে। তো এটাও একটা পিছু হটা, যে এই নাটক সাজাতে যায়, ধরা পড়ে, এই নাটক নিয়ে ট্রল হয়। ছাত্রদল এতটাই অযোগ্য এবং ছাত্রী সংগঠন, এদের একটা নাটক করতে দিলে এই নাটকের অ্যাসাইনমেন্টও ঠিক মতো বাস্তবায়ন করতে পারে না, কিচ্ছু করতে পারে না। ছাত্রদল ইতিহাসে কোনো সফলতা নাই। 80-র দশকের সন্ত্রাস এবং হত্যার রাজনীতি ছাড়া, নিজেদের 2 গ্রুপ একে অপরকে হত্যা করা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই। খুলনায় ছাত্রদল নেতা যুবদল নেতাকে রক কেটে হত্যা করেছে। নিয়মিত ছাত্রদল যুবদলকে হত্যা করে, ছাত্রদলকে যুবদল বিএনপি হত্যা করে। এছাড়া ছাত্রদলের কোনো রাজনীতি নেই। তো দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ছাত্রদলের হামলা ও দখল চেষ্টা করেছে, কিন্তু দখল করতে কি পেরেছে? পারেনি। বরং শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। হ্যাঁ, আহত হয়েছে, রক্ত দিয়েছে, ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে তারা ভিকটিম, কিন্তু দখল করতে তো পারেনি।
এবং এটা থেকে প্রমাণিত হচ্ছে যে দখল করার চেষ্টা করে লাভ নাই, দখল করতে দিবে না। ঢাকা পলিটেকনিকে যেরকম পারেনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেরকম পারবে না, কোনো বিশ্ববিদ্যালয় পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় করতে গেলে তো একদম যা আছে তা চলে যাবে, আমসালা সব যাবে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, দেখেন এটা মজার বিষয় যে ছাত্রদল সারা বাংলাদেশে মব করছে, সন্ত্রাস এবং হত্যার রাজত্ব কায়েম করছে, এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে ক্যাম্পাসগুলো। কিন্তু ছাত্রদলের অপকর্মের বিরুদ্ধে কোনো মিডিয়া লিখছে না। কেন লিখছে না? মিডিয়াগুলো বিএনপির দখলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে হামলা ও তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংগঠিত এই হামলায় পেশাগত দায়িত্ব পালনরত অন্তত 10 জন সাংবাদিক আহত হয়েছে। বিএনপি সাংবাদিক নির্যাতনকারী দল, ছাত্রদল সাংবাদিকদের উপর হামলাকারী দল। বিএনপি ছাত্রদল নারী নির্যাতনকারী দল, নারীদের উপর হামলাকারী দল। এরা নারীদের উপর হামলা করে, নারীদের আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে তারা সাংবাদিকদের উপর হামলা চালান। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত 10 জন সাংবাদিক আহত হন। হামলার নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন। এগুলো সব বুইড়ে খাটাস। এক একজনকে যদি দেখেন, এদের নাতি স্কুলে যাওয়ার বয়স হয়েছে, এখনো ছাত্রদলের। আমার চাইতে কমপক্ষে 8-10 বছরে বড়, অথচ আমার বাচ্চারা এখন স্কুলে পড়ে এবং আরো কয়েক বছর আগে থেকে পড়ে। সাংবাদিকদের অভিযোগ, আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। এবং গণমাধ্যমগুলো রিপোর্ট করতে সাহস পাচ্ছে না। চ্যানেল 24 রিপোর্ট করেছে, সবাই মন্তব্য করেছেন এই রিপোর্ট থাকবে তো, কিছুক্ষণ পর তো থাকবে না। এর মানে এদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। এই যে সংবাদ মাধ্যমের উপর হামলা আসলে তখন বুঝবেন যে এটা ফেসিবাদের পদধ্বনি। কারণ যারা ফেসিবাদ কায়েম করতে যায় তারা প্রথমে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে। সংবাদ মাধ্যম যতদূর পারে দখল করে, বাকিগুলো কণ্ঠরোধ করার চেষ্টা করে। তো বাংলাদেশের 98% মিডিয়া বিএনপির দখলে, বাকি 2% এর কণ্ঠরোধ করার চেষ্টা করে। বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি থাকে না। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি যে রিপোর্ট হয় বিএনপির অন্যায়ের বিরুদ্ধে, রিপোর্ট থাকে না, ডিলিট। এর মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ দিয়ে ডিলিট করানো হয়। আর সারাক্ষণ এনসিপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা হয়, জামাত শিবিরের বিরুদ্ধে কুৎসা রটনা হয়। তো দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাক, আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যাক, আর চট্টগ্রাম কলেজে যাক, কোথাও ছাত্রদল কোনো ক্যাম্পাস দখল করতে পারবে না। ছাত্রদল কোনো ক্যাম্পাস দখল করতে আসলে সে হাত থাকবে না, ওদের হাত ভেঙে দেবে ছাত্র জনতা, পিটিয়ে পঙ্গু করে ছেড়ে দিবে। কোনো ক্যাম্পাস দখলকারী বাংলাদেশে আর থাকতে পারবে না। টেম্পো স্ট্যান্ডেই তোমরা রাজনীতি করো, শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের কোনো কাজ নাই, কারণ তোমরা ছাত্র নয়।